सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। भारत माता की, भारत माता की। বিজেপি ক্ষমতায় আসার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি বড় পালাবদলে শুরু হয়ে গেল? সংখ্যালঘু ভোট ব্যাংক কি আর আগের মতো একদিকে থাকবে না? রাজ্যে বিরোধী রাজনীতির নতুন কেন্দ্র কে হবে? বহু বছর পর কি আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে বামফ্রন্ট? আর কংগ্রেসের দুর্বলতার সুযোগে কি সংখ্যালঘু ভোট ধীরে ধীরে বামের দিকে সরে যেতে পারে? আজকের আলোচনায় আমরা বুঝতে চেষ্টা করব পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিভাবে নতুন অ্যালাইনমেন্ট তৈরি হতে পারে এবং কেন অনেক বিশ্লেষক মনে করছেন ভবিষ্যতে তৃণমূলও এক সময় বামফ্রন্টের মতো অবস্থার মুখে পড়তে পারে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল শুধু সরকার বদলের ঘটনা নয়, বরং রাজ্যের দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমীকরণেরও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বহু বছর ক্ষমতায় থাকার পর কার্যত ভরাডুবি হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, আর ক্ষমতায় এসছে ভারতীয় জনতা পার্টি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো জয়ের ব্যবধান খুব বেশি নয়, মোট ভোটের ব্যবধান মাত্র 5 থেকে 6% মধ্যে সীমাবদ্ধ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ফলাফল দেখিয়ে দিয়েছে যে রাজ্যের ভোট ব্যাংক এখনও দ্রুত পুনর্গঠনের পথে। বিশ্লেষকদের একাংশের দাবি, তৃণমূলের প্রাপ্ত ভোটের বড় অংশ এসছে সংখ্যালঘু মুসলিম ভোটারদের কাছ থেকে, কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট ভোট ব্যাংকের উপর নির্ভর করে দীর্ঘদিন রাজনৈতিক আধিপত্য বজায় রাখা কঠিন। এবারের ফল সেই বাস্তবতাই সামনে এনে দিয়েছে। রাজ্যের এক বড় অংশের ভোটারদের মধ্যে শাসক দলের বিরুদ্ধে ক্লান্তি, দুর্নীতির অভিযোগ এবং প্রশাসনিক অসন্তোষ ক্রমশ বেড়েছে বলেই মনে করা হচ্ছে। ফলে অ্যান্টি ইনকাম্বেন্সি বা সরকার বিরোধী মনোভাব এবার বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। অন্যদিকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা বামফ্রন্ট গত কয়েক বছরে প্রায় অস্তিত্ব সংকটে পৌঁছে গিয়েছিল, কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে অনেক সময় কোনো দল যখন একেবারে নিচের স্তরে পৌঁছে যায় তখন সেখান থেকে পুনরুত্থানের সুযোগ তৈরি হয়। বর্তমানে রাজ্যের বিরোধী রাজনীতিতে নতুন শূন্যতা তৈরি হয়েছে, আর সেই জায়গা ধীরে ধীরে পূরণ করার চেষ্টা করছে বাম শিবির। বিশেষ করে ছাত্র, যুব এবং আদর্শ ভিত্তিক রাজনীতিতে আবারও কিছুটা সক্রিয়তা দেখা যাচ্ছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংখ্যালঘু ভোট কোথায় যাবে? দীর্ঘদিন ধরে এই ভোট ব্যাংক মূলত তৃণমূলের দিকে একতরফা ছিল, কিন্তু তৃণমূলের ওপর আস্থা কমতে শুরু করলে সেই ভোট পুরোপুরি বিজেপির দিকে চলে যাবে এমনটা মনে করছেন না অনেক বিশ্লেষক। কারণ আদর্শগত ও সামাজিক কারণে সংখ্যালঘু ভোটারদের বড় অংশ এখনও বিজেপির থেকে দূরত্ব বজায় রাখতে চাইবে। ফলে ভোটের একটা ছোট অংশ বিজেপির দিকে গেলেও বড় অংশটি বামপন্থী দল অথবা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দিকে সরে যেতে পারে বলেই ধারণা। তবে এখানেই কংগ্রেসের সমস্যা রয়েছে। রাজ্যের সংগঠনগত দুর্বলতা এবং স্পষ্ট রাজনৈতিক অবস্থানের অভাবের কারণে এখনো অনেকটা দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছে দলটি। ফলে সংখ্যালঘু ভোটের বড় অংশ কংগ্রেসের পরিবর্তে বাম শিবিরের দিকে বেশি ঝুঁকতে পারে, বিশেষ করে যদি ভবিষ্যতে বাম ও কংগ্রেসের মধ্যে নতুন কোনো সমঝোতা বা জোট তৈরি হয়, তাহলে সেই সমীকরণ রাজ্যের রাজনীতিকে আরও বদলে দিতে পারে। রাজনৈতিক মহলের মতে আগামী কয়েক বছরে পশ্চিমবঙ্গে সম্পূর্ণ নতুন রাজনৈতিক অ্যালাইনমেন্ট তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। একসময় যেমন বামফ্রন্ট দীর্ঘ শাসনের পর দ্রুত দুর্বল হয়ে পড়েছিল, তেমনি ভবিষ্যতে তৃণমূলও ধীরে ধীরে সেই একই পরিস্থিতির মুখে পড়তে পারে। অর্থাৎ রাজ্যের রাজনীতি আবারও দ্বিমুখী সংঘর্ষের বদলে বহুস্তরীয় প্রতিযোগিতার দিকে এগোতে পারে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে একদিকে বিজেপি তাদের আদর্শগত ও সাংগঠনিক শক্তি নিয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করার চেষ্টা করবে, অন্যদিকে বিরোধী রাজনীতির ভিত নতুন করে গড়ে তুলতে বাম শিবির বড় ভূমিকা নিতে পারে। ফলে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতি শুধুমাত্র তৃণমূল বনাম বিজেপি লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে না, বরং বাম, কংগ্রেস এবং সংখ্যালঘু ভোটের নতুন সমীকরণ রাজ্যের ক্ষমতার রাজনীতিকে সম্পূর্ণ নতুন পথে নিয়ে যেতে পারে।